প্রিয় দর্শক, জীবনের এক কঠিন বাঁকে এসে আমরা উপলব্ধি করি যে সব তর্কের শেষ করতে নেই, সব অপমানের জবাব শব্দ দিয়ে দিতে নেই। আমরা ভাবি চিৎকার করলে বুঝি সত্য প্রতিষ্ঠিত হয়, নিজের গুরুত্ব বাড়ে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাস্তব আমাদের শেখায় কিছু যুদ্ধে না জড়ানোই হল আসল জয়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভেতর থেকে নিঃশব্দে ভেঙে পড়েছেন, যারা প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে গিয়ে ক্লান্ত, যারা বুঝতে পেরেছেন এই ব্যস্ত পৃথিবীতে সবাই আপনার হৃৎস্পন্দন শুনতে আসে না। যদি আপনি বারবার অবহেলিত হন, আপনার সরলতাকে যদি কেউ দুর্বলতা মনে করে, তবে আজকের এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার রসদ পাবেন। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার লড়াইয়ের কথা জানান, সাবস্ক্রাইব করুন। আমরা এখানে মানুষের মনকে শান্ত ও শক্তিশালী করার পথ দেখাই। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি জীবন ও মনস্তত্ত্বের গভীর সত্য। আপনি যদি এই 10টি ক্ষেত্রে চুপ থাকতে পারেন, তবে পৃথিবী না বদলালেও আপনার যাপন বদলে যাবে। 1. যখন কেউ আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে, তখন চুপ থাকুন। মানুষ যখন আপনাকে ভুল বোঝে, আপনি ব্যাকুল হয়ে পড়েন নিজেকে নির্দোষ প্রমাণ করতে। আপনি ভাবেন যুক্তি দিলে সে বুঝবে, কিন্তু সত্য হলো যে আপনাকে বিচার করতে বসেছে সে আপনার সাফাই শুনতে আগ্রহী নয়। অতিরিক্ত ব্যাখ্যায় আপনাকে ছোট করে। নীরবতা এখানে ঢাল হিসেবে কাজ করে। এটি আপনাকে পরিস্থিতি শান্তভাবে দেখার সুযোগ দেয়। আপনি বুঝতে পারেন এই মানুষটি কি আসলেই আপনার সঙ্গ পাওয়ার যোগ্য। নীরবতা অনেক সময় অন্যের বিবেককে প্রশ্নবিদ্ধ করে, আর যদি সে নাও বোঝে, তবুও আপনি আপনার মর্যাদা রক্ষা করেছেন। সবাইকে খুশি করা আপনার কাজ নয়। 2. যখন আপনার ত্যাগের কোনো স্বীকৃতি মেলে না, তখন চুপ থাকুন। আপনি হয়তো কারো বিপদে নিজের সবটুকু দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ সে আপনার অবদান অস্বীকার করছে। এই সময় অভিযোগ বা হাহাকার করে কোনো লাভ নেই। যে অকৃতজ্ঞ সে আপনার কান্নায় লজ্জিত হবে না। চুপ থেকে বুঝিয়ে দিন আপনি প্রতিদানের আশায় কিছু করেননি। এই নীরবতা আপনাকে শেখাবে সীমানা নির্ধারণ করতে। আপনি বুঝতে পারবেন আপনার অমূল্য আবেগ কার পেছনে ব্যয় করা উচিত। নীরবতা আপনার শক্তি সঞ্চয় করে এবং আপনাকে আরও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে। 3. যখন কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে, তখন চুপ থাকুন। ইচ্ছাকৃত অপমানের লক্ষ্যই থাকে আপনাকে উত্তেজিত করা। আপনি রেগে গেলে অপমানকারীর জয় হয়। নীরবতা এখানে আপনার শ্রেষ্ঠ অস্ত্র। আপনি যখন প্রতিক্রিয়া দেখান না, তখন অপমানকারীর কুৎসিত মানসিকতা আয়নার মতো তার নিজের সামনেই ফুটে ওঠে। এটি তাকে বুঝিয়ে দেয় যে সে আপনার মানসিক শান্তি নষ্ট করার ক্ষমতা রাখে না। সব লড়াই জেতার প্রয়োজন নেই। কিছু জায়গায় নীরব থাকাই হল প্রকৃত আভিজাত্য। বড় লক্ষ্য যাদের থাকে, তারা রাস্তার তুচ্ছ গোলমালে কান দেয় না। 4. যখন আপনার সাফল্যে চারপাশ ঈর্ষান্বিত হয়, তখন চুপ থাকুন। সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। যখন আপনি উপরে উঠতে শুরু করবেন, কিছু মানুষের হাসি ম্লান হয়ে যাবে। তারা আপনার কঠোর পরিশ্রমকে ভাগ্য বলে ছোট করতে চাইবে। এই সময় নিজের সাফল্যের গল্প শুনিয়ে তাদের মন জয় করার চেষ্টা করবেন না। আপনার কাজই আপনার হয়ে কথা বলুক। যারা সত্যিকারের বন্ধু, তারা এমনিতেই খুশি হবে। আর যারা ঈর্ষান্বিত, আপনার নীরবতা আপনাকে নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখবে। নিজের শক্তিকে ভবিষ্যতের আরও বড় সাফল্যের জন্য জমিয়ে রাখুন। 5. যখন একতরফা সম্পর্কের বোঝা বইতে বইতে আপনি ক্লান্ত, তখন চুপ থাকুন। সম্পর্ক মানে দুজনের চেষ্টা। আপনি যদি একা আঁকড়ে ধরে থাকেন এবং অপরজন যদি উদাসীন হয়, তবে কথা বলা বন্ধ করুন। নীরবতা আপনাকে সত্যটা দেখতে সাহায্য করবে। যে আপনার অভাব বোধ করবে না, সে আপনার উপস্থিতির মূল্যও বুঝবে না। বারবার অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না। নীরবতা এখানে আপনার আত্মসম্মান। এটি আপনাকে ক্লান্তি থেকে মুক্তি দেয় এবং নতুন করে বাঁচতে শেখায়। মনে রাখবেন, সম্মানহীন ভালোবাসা আসলে এক ধরনের কারাগার। 6. যখন মিথ্যা অপবাদ আপনার পিছু নেয়, তখন চুপ থাকুন। গুজব আগুনের মতো ছড়ায়, কিন্তু তার স্থায়িত্ব কম। কেউ আপনার নামে নোংরা কথা ছড়ালে আপনি অস্থির হয়ে সবার কাছে সত্য বলতে যাবেন না। যারা আপনাকে বিশ্বাস করার তারা করবেই। সময় যখন আসবে, সত্য আপন মহিমায় উজ্জ্বল হবে। আপনি শান্ত থেকে নিজের কাজ করে যান। আপনার চরিত্রই হবে গুজবের মক্ষম জবাব। নীরবতা আপনাকে মানসিক স্থিরতা দেয়, যা মিথ্যাবাদীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। 7. যখন আপনার মানসিক যন্ত্রণা কেউ বুঝছে না, তখন চুপ থাকুন। সব কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, আর সব মানুষ সেই গভীরতা বোঝে না। আপনার ব্যথাকে যখন কেউ অন্য কিছুর সাথে তুলনা করে ছোট করে, তখন চুপ হয়ে যাবাই শ্রেয়। এই নীরবতা আপনাকে নিজের সেরা বন্ধু হতে শেখাবে। নিজের ক্ষত নিজেই সারিয়ে তুলতে শিখুন। পৃথিবী আপনাকে বুঝবে। এই আশা ত্যাগ করলে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। আপনার নীরবতাই হবে আপনার সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ।
৮ যখন মানুষ আপনাকে না জেনেই বিচার করে তখন চুপ থাকুন। মানুষের স্বভাব হল দ্রুত সিদ্ধান্তে পৌঁছনো। আপনার পরিস্থিতি না জেনেই যারা আপনাকে অহংকারী বা স্বার্থপর বলে রায় দেয়, তাদের বোঝানো অসম্ভব। আপনি শান্ত থাকলে সময় ঠিকই বুঝিয়ে দেবে আপনি কে। যারা বিচার করতে ব্যস্ত তারা সত্য জানতে আগ্রহী নয়। আপনার আত্মবিশ্বাসী আপনার শক্তি। নীরব থেকে আপনি নিজের ভার মুক্ত হন এবং অন্যের চাপিয়ে দেওয়া ধারণাকে প্রত্যাখ্যান করেন। ৯ যখন আপনার স্বপ্ন নিয়ে উপহাস করা হয় তখন চুপ থাকুন। সবার স্বপ্ন থাকে, কিন্তু তা পূরণ করার সাহস সবার থাকে না। আপনি যখন বড় কিছু করার কথা বলেন তখন অনেকে হাসবে। এই হাসির জবাব কথা দিয়ে নয়, কাজ দিয়ে দিন। নীরবতায় আপনার সংকল্প আরও দৃঢ় হয়। বাইরের কোলাহল বন্ধ হলে আপনি ভেতরের কণ্ঠস্বর শুনতে পাবেন। যেদিন আপনি সফল হবেন সেদিন এই উপহাসকারীরাই হাততালি দেবে। তাই আপনার লক্ষ্যকে পবিত্র রাখুন এবং একা এগিয়ে যান। ১০ যখন আপনি ভেতর থেকে বদলে যাচ্ছেন তখন চুপ থাকুন। পরিবর্তন যখন ভেতর থেকে আসে তখন তা কাউকে বলে বোঝানোর দরকার নেই। আপনি হয়তো এখন আর আগের মতো সব আড্ডায় যান না, প্রতিবাদ করেন না। লোকে বলবে আপনি বদলে গেছেন। হ্যাঁ, বদলে গেছেন, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। এই সময়টা নিজেকে পুনর্গঠন করার। আপনি যখন নীরবতায় নিজেকে গড়বেন, আপনার নতুন সত্তা সবার সামনে উদাহরণ হয়ে দাঁড়াবে। আপনার শান্তিই আপনার শেষ কথা। পরিশেষে মনে রাখবেন, নীরবতা কেবল শব্দহীনতা নয়, এটি একটি বিশাল শক্তি। আজ যারা আপনার চুপ থাকাকে দুর্বলতা ভাবছে, কাল তারাই আপনার অবস্থানের কারণে মাথা নত করবে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। অপ্রয়োজনীয় তর্কে নিজের শক্তি নষ্ট করবেন না। আপনি যত বেশি শান্ত থাকবেন, আপনার জীবন তত বেশি গোছানো হবে। কথা কম, কাজ বেশি, এটাই হোক আগামীর মূল মন্ত্র। আজ আপনি যা সহ্য করছেন, কাল তা আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, শান্ত থাকুন এবং এগিয়ে চলুন।